হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। তো ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলে আসলে অনেক নতুন ট্রেডার আছে, তারা আসলে অনেকেই বুঝতে পারে না যে ফরেক্স মার্কেট আসলে ডিপোজিট কিভাবে করতে হয় এবং এটার প্রসেসটা কি। তো এই জিনিসটা নিয়ে তারা কনফিউজ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফরেক্স মার্কেটের ডিপোজিটের আসলে প্রসেসটা কি এবং এক্সএম ব্রোকারে কোন কোন মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। তো এইগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটা ব্রোকার হাউসে অ্যাকাউন্ট খুলতে হবে, যেই ব্রোকার হাউসের মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করবেন। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ব্রোকার হাউস পাওয়া যায়, বিভিন্ন নামে আছে ব্রোকার হাউস। এর মধ্যে আপনার যেই ব্রোকার হাউস পছন্দ সেই ব্রোকার হাউসে ট্রেড করতে পারেন। তবে এক্সএমও আমাদের দেশে অনেক পপুলার একটা ব্রোকার হাউস, এই কারণে আমি আপনাদেরকে এক্সএম দিয়েই বুঝাই দিচ্ছি। তো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রথমে আপনাকে একটা ব্রোকার হাউসে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে সেই অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে, তারপরে সেই অ্যাকাউন্টে আপনাকে ট্রেড করতে হবে। তো এক্সএম ব্রোকার হাউসে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে বিস্তারিত আমার এই ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই এই এক্সএম এর অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন এবং শুধুমাত্র আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। এটা নিয়ে এই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এবার আসি ডিপোজিটের প্রসেসটা আসলে কিভাবে করা হয়। শুরুতেই বললাম যে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে একটা ব্রোকার হাউসের মাধ্যমে। সেই ব্রোকার হাউস আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি এক্সএম। এখন এই ব্রোকার হাউসে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। এখন ইনভেস্ট করবেন কিভাবে? তো এই ব্রোকার হাউসে সরাসরি টাকা ইনভেস্ট করা যায় না, এখানে আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে। এর জন্য অনলাইনে বিভিন্ন ধরনের ব্যাংক পাওয়া যায়, নেটেলার, ওয়েব মানি, পারফেক্ট মানি। এগুলো হচ্ছে অনলাইন ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ব্যাংক বলতে পারেন। 100, 150 কিংবা বিভিন্ন দেশে তাদের সার্ভিস দিয়ে থাকে। এই ব্যাংকের মাধ্যমে ধরুন নেটেলার একটা আমাদের দেশের জনপ্রিয় অনলাইন ব্যাংক। তো এই নেটেলার থেকে আপনাকে এই এক্সএম ব্রোকারে ডিপোজিট করতে হবে, কিংবা ওয়েব মানি, যদি আপনি ওয়েব মানি ব্যাংক ব্যবহার করেন রাশিয়ান, তাহলে ওয়েব মানির মাধ্যমে আপনাকে এক্সএম এ ডিপোজিট করতে হবে। কিংবা পারফেক্ট মানি যদি আপনি ব্যাংক ব্যবহার করেন তাহলে পারফেক্ট মানির মাধ্যমে আপনাকে এক্সএম এ ডিপোজিট করতে হবে। তো মেইন কথা হলো আপনাকে এই অনলাইন ব্যাংকের মাধ্যমে এই ব্রোকারগুলোতে ডিপোজিট করতে হবে। কোন অনলাইন ব্যাংক ব্যবহার করছেন এবং যেই ব্রোকারে আপনি ট্রেড করতেছেন সেই ব্রোকার যদি সেই ব্যাংকটা সাপোর্ট করে তাহলে আপনি সেই ব্রোকারে ডিপোজিট করতে পারবেন। ধরেন আপনার নেটেলার অ্যাকাউন্টে ডলার আছে, কিন্তু আপনি এরকম একটা ব্রোকার সিলেক্ট করলেন যেই ব্রোকার নেটেলার অ্যাকাউন্ট সাপোর্ট করে না, তাহলে আপনি তো সেখানে নেটেলার দিয়ে ডিপোজিট করতে পারবেন না। এর জন্য আপনার যেই ব্রোকার হাউসে ডিপোজিট করবেন সেই ব্রোকার হাউসের সেই ব্যাংক সাপোর্টেড হওয়া লাগবে। তো এখন দেখি এক্সএম কোন কোন ব্যাংকে সাপোর্ট করে ডিপোজিট করার জন্য। তাহলে এক্সএম অ্যাকাউন্ট লগ ইন করে আমি যদি ডিপোজিট অপশনের মধ্যে চলে আসি তাহলে এখানে শো করবে যে এই ব্যাংকের মাধ্যমে আপনারা এক্সএম এ ডিপোজিট করতে পারবেন। প্রথমে আসে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো এটার মাধ্যমে আমাদের দেশ থেকে আপনি ডিপোজিট করতে পারবেন না, করলেও ভেজালের মধ্যে পড়ে যাবেন। তো আমাদের দেশের মানুষ যেই অনলাইন ব্যাংকগুলো সবচাইতে বেশি ব্যবহার করে থাকে সেই সবগুলাই মোটামুটি এক্সএম এ সাপোর্ট করে, যেরকম স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি, ভিলোড, নেটেলার। এখানে অনেকগুলা ব্যাংক আপনারা দেখছেন এক্সএম সাপোর্ট করে। তো এর মধ্যে আমাদের দেশে সবচাইতে বেশি চলে নেটেলার, তারপরে স্কিল, তারপরে পারফেক্ট মানি, ওয়েব মানি। এই চারটা ব্যাংক সবচাইতে বেশি ভালো চলে এবং এই দুইটা ভিলোড, স্ট্যাটিক পে, এগুলা ওইভাবে ডলার কেউ ব্যবহার করে না এবং এই ডলারগুলো ম্যানেজ করাও অনেক কঠিন হয়ে যাবে। তো এখন বলতে পারেন যে আমি তো এই নেটেলার দিয়ে, ওয়েব মানি, এই পারফেক্ট মানি যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে নিলাম, করে নেওয়ার পরে এই যে আমি অ্যাকাউন্ট খুললাম নেটেলারের, এর ডলার আমি কোথায় পাবো? নেটেলারের ডলার জিনিসটা যদি আপনারা এইভাবে বুঝেন যে আপনার কাছে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে এবং আপনার ফ্রেন্ডের কাছেও তার বিকাশ অ্যাকাউন্টে টাকা নাই, সে এখন চাচ্ছে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে নিতে। আপনি তাকে ক্যাশ টাকা দিয়ে দিলেন, সে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স দিয়ে দিল। এখানেও ঠিক সেরকমই যে আপনি একটা নেটেলার অ্যাকাউন্ট খুললেন, সেই নেটেলার অ্যাকাউন্টে কোনো ডলার নাই, এখন তো আপনাকে ডলার কিনতে হবে। এখন আপনার পরিচিত বড় ভাই হোক
কিংবা যে কোনো মাধ্যমে হোক, যে অন্য একটা মানুষের কাছে নেটেলার অ্যাকাউন্টে ডলার আছে, তখন তার কাছে আপনি ডলারের জন্য টাকা পাঠিয়ে দিলেন, সে আপনার নেটেলার অ্যাকাউন্টে ডলার দিয়ে দিল। তখন সেই ডলারটা আপনি যায় এই এক্সএম ব্রোকারে ডিপোজিট করে দিলেন। অন্যান্য ব্যাংক যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ঠিক সেমই, যার কাছে ওয়েব মানির ডলার আছে তার কাছ থেকে আপনাকে ডলার কিনতে হবে, কিনে সেই ডলারটা আপনার এক্সএম এ ডিপোজিট করতে হবে। পারফেক্ট মানির ক্ষেত্রেও ঠিক সেম। এখন উইথড্রোর ক্ষেত্রে কেমন আসে? উইথড্রোর ক্ষেত্রেও ঠিক এমনই, যে আপনার কাছে ডলার আছে, যার ডলার লাগবে সে আপনাকে টাকা সেন্ড করে দিল, আপনি তার কাছে ডলার পাঠাই দিলেন। এইভাবেই আসলে আমাদের দেশে ফরেক্সের লেনদেনগুলো হয়ে থাকে। আবার যাদের অনেক বেশি ডলার হয়ে থাকে সেক্ষেত্রে তারা ব্যাংক উইথড্র করে থাকে। নেটেলার এবং ওয়েব মানি, পারফেক্ট মানি, এগুলা থেকে আপনি সরাসরি আমাদের দেশের ব্যাংকে উইথড্র করে নিতে পারবেন। এক্ষেত্রে আমাদের দেশের রেমিটেন্স হিসাবে এটা কাউন্ট হবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ফরেক্স মার্কেটে আসলে কিভাবে ডিপোজিট করা হয়। আগামী মঙ্গলবারের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে ওয়েব মানির মাধ্যমে আপনারা সরাসরি এই এক্সএম অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।